হ্যালো গাইস, আজকে আমরা কম্পোজিশন রিলেটেড যে বিসিএসে আসা কোশ্চেনগুলো সেগুলো সলভ করব। হোয়াট ইজ দ্য ফাংশন অফ আ টপিক সেন্টেন্স টু প্রেজেন্ট দ্য মেইন আইডিয়া। প্যারাগ্রাফ এ শুধুমাত্র একটি প্যারা থাকে। প্যারাগ্রাফ হলো এমন একটি সূত্র রচনা যার মধ্যে একটি আইডিয়া বা থিম থাকে। তাছাড়া প্যারাগ্রাফে সাধারণত তিনটি অংশ থাকে। টপিক সেন্টেন্স একটি প্যারাগ্রাফ এর প্রধান আইডিয়া বা থিম যে বাক্যের দ্বারা প্রকাশিত হয় তাকে টপিক সেন্টেন্স বলে। টপিক সেন্টেন্স সাধারণত কোনো প্যারাগ্রাফ এর শুরুতে লেখা হয়। টপিক সেন্টেন্স এ অবশ্যই একটি কন্ট্রোলিং আইডিয়া থাকবে যা প্যারাগ্রাফ এর বাকি অংশ কন্ট্রোল করবে। বডি প্রথম সেন্টেন্স এর পর থেকে শেষ সেন্টেন্স এর আগ পর্যন্ত পুরো অংশটাকে প্যারাগ্রাফের বডি বলা হয়। এতে এমন সব বাক্য সমষ্টি থাকে যা প্যারাগ্রাফ এর মূল আইডিয়া বা থিমকে উপস্থাপিত করে। এখানে মেইন আইডিয়াকে এক্সপ্লেন করা হয়। টার্মিনেটর এটাকে প্যারাগ্রাফ এর সমাপ্তি উপসংহার বলে। এটি দিয়ে প্যারাগ্রাফ শেষ হয়, অর্থাৎ একটি সার্থক সমাপ্তি সূচক সেন্টেন্সকে বলা হয় টার্মিনেটর। অ্যান এক্সট্রা মেসেজ অ্যাডেড অ্যাট দ্য এন্ড অফ আ লেটার after it is signed. An extra message added at the end of the letter is signed corrigendum, postscript, NB আর SVP. So এটা আমার মনে হয় পোস্টস্ক্রিপ্ট। Postscript is an extra message added at the end of a letter after it is signed. চিঠিতে স্বাক্ষরের পরে যুক্ত অতিরিক্ত বার্তা বা বাক্যাবলীকে বলা হয় পোস্টস্ক্রিপ্ট। একে সংক্ষেপে পিএস বলে। ইট কামস ফ্রম দ্য ল্যাটিন পোস্টস্ক্রিপ্টাম উইচ লিটারালি মিনস রিটেন আফটার, যার বাংলা অর্থ পুনশ্চ, পত্রের পুনশ্চ লিখন। অন্যদিকে corrigendum noun, English meaning a thing to be corrected, typically an error in a printed book, বাংলা মিনিং সংশোধনীয় বিষয়। এনবি এর পুনরূপ হচ্ছে নোটা বেনি। নোটা বেনি ল্যাটিন ফ্রেজ, ইংলিশ মিনিং ইউজড টু কল অ্যাটেনশন টু সামথিং ইম্পর্টেন্ট, বাংলা মিনিং সতর্কতার সঙ্গে লক্ষ্য করুন, লক্ষণীয়। লিখনীতে কোনো কিছু গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরার ক্ষেত্রে এনবি ব্যবহৃত হয়। আর এসভিপি ইজ আ ইনিশিয়ালিজম derived from the French phrase répondez s'il vous plaît, meaning please respond to required confirmation of an invitation. Invitation letter এ প্রায় আর এস ভিপি কথাটি দেখতে পাওয়া যায়। এটি একটি ফ্রেঞ্চ ফ্রেজ এর অ্যাব্রিভিয়েশন। এর অর্থ হচ্ছে প্লিজ রেসপন্ড, প্লিজ রিপ্লাই। ইট ইজ ইউজড অ্যাট দ্য এন্ড অফ আ হ্যান্ড রিটেন ইনভাইটেশন টু mean that you should let the people who invited you know whether or not you are coming. The controlling sentence of a paragraph is known as content modulator, terminator, thesis statement, topic sentence. The controlling sentence of a paragraph is known as টার্মিনেটর, খুব সম্ভবত সরি এটা হচ্ছে টপিক সেন্টেন্স। দ্য কন্ট্রোলিং সেন্টেন্স অফ আ প্যারাগ্রাফ ইজ নোন অ্যাজ টপিক সেন্টেন্স। এইটি প্যারাগ্রাফে তিনটি পার্ট থাকে, টপিক সেন্টেন্স, বডি, টার্মিনেটর। টপিক সেন্টেন্স প্যারাগ্রাফের মূল বিষয়গুলোকে তুলে ধরে এবং এর একটি কন্ট্রোলিং আইডিয়া থাকে যা প্যারাগ্রাফ এর বাকি অংশকে কন্ট্রোল করে। সো একটাই বাকি আছে আমার, সেটা হচ্ছে প্যারাগ্রাফের কন্ট্রোলিং সেন্টেন্স অফ আ প্যারাগ্রাফ ইজ নোন অ্যাজ টপিক সেন্টেন্স। এটি প্যারাগ্রাফ এর তিনটি পার্ট থাকে, যথা টপিক সেন্টেন্স, বডি, টার্মিনেটর। টপিক সেন্টেন্স প্যারাগ্রাফের মূল বিষয়গুলোকে তুলে ধরে, এর একটি কন্ট্রোলিং আইডিয়া থাকে যা প্যারাগ্রাফের বাকি অংশকে কন্ট্রোল করে। সো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো টপিক ডিসকাশন করবো। ধন্যবাদ।